2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেরিয়ে গেছে এবিটিএ টেস্ট পেপার। তো এই টেস্ট পেপারে থাকা অঙ্কের পেপারগুলোর শর্ট কোশ্চেন, যেরকম 36 নাম্বার তোমাদের শর্ট কোশ্চেন আসে তোমরা সকলেই জানো। 1 নাম্বারের এমসিকিউ, তারপরে আসে তোমাদের 2 নাম্বারে শূন্যস্থান পূরণ, তারপরে 3 নাম্বারে আসে 5টি সত্য মিথ্যা, এবং তারপরে আসে 2 নাম্বারে 10টি প্রশ্ন। তো আমি আমার এই ভিডিওগুলোতে সেইগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলে আসছি আমার প্রথম পাতা, মানে পাতা নাম্বার 23-এ থাকা যে অঙ্কের পেপারটি রয়েছে সেটি আজকে আমি এখানে আলোচনা করছি। আচ্ছা, তো এটাতে নাম্বার 1-এর যে এমসিকিউগুলি রয়েছে সেখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 1-এ রয়েছে ax² প্লাস bx মাইনাস সি ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত হলো। তো দেখে নেওয়া যাক তার সলিউশনটি। এখানে নাম্বার 1-এ দেখতে পাচ্ছ লেখা রয়েছে ax² প্লাস bx মাইনাস সি ইকুয়ালস টু 0। এখানে বীজ সমান হওয়ার শর্ত তোমরা সকলেই জানো যে b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, কিন্তু এখানে খেয়াল করলে দেখতে পারবে সি এর মান মাইনাস সি রয়েছে, তাই সলিউশন করে পাওয়া গেছে যে b² প্লাস 4ac ইকুয়ালস টু 0, তাই অপশন ডি। চলে আসছি পরের প্রশ্ন 2 নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ। আচ্ছা, তো 2 নাম্বারে দেখো লেখা রয়েছে কোনো মূলধন যদি আমি x ধরে নিই তাহলে সরল সুদ ইকুয়ালস টু x ইন্টু n ইন্টু r বাই 100। তো এখানে প্রশ্নে দেওয়া ছিল PNR বাই 25, তো এই দুটি সমাধান করে পাওয়া গেছে x ইকুয়ালস টু 4p, তাই অপশন ডি। চলে আসি 3 নাম্বার প্রশ্ন। এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি যদি কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি হয় তবে কোণ বিসিডি এর মান কত? তো এখানে দেখো ছবিটির কি রয়েছে, যে এখানে দেখো বৃত্তের ভেতরে একটি ট্র্যাপিজিয়াম এঁকেছি। তো এখানে এডির সাথে বিসি সমান্তরাল এবং কোণ এ বি সি সেটি 75 ডিগ্রি, এবং এডির সাথে বিসি সমান্তরাল, তার মানে এই দুটি হচ্ছে সমান্তরাল বাহু। তো এক্ষেত্রে দেখো কোণ বিএডি এর মান আমি কি পেয়েছি 180 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি 105 ডিগ্রি। আচ্ছা, ভালো করে দেখো বিএডি মানে 75 ডিগ্রির সাথেই এ কোণটি পরস্পর একই দিকে আছে, তাই দুটি অন্তস্থ কোণ, তাই এদের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাই 180 থেকে 75 বিয়োগ করে পাওয়া গেছে 105 ডিগ্রি। আবার আমরা কি দেখতে পাচ্ছি, এবিসিডি একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম। আবার আমরা জানি বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তো বিসিডি ইকুয়ালস টু কী লিখেছি, 180 ডিগ্রি বিয়োগ 105 সমান চিহ্ন 75 ডিগ্রি। তো সুতরাং অপশন বি। চলে আসছি এখানে আমি 4 নম্বর প্রশ্ন। 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু থিটা লেস দ্যান ইকুয়ালস টু 90 ডিগ্রি এ যদি 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0 হয়, তবে এখানে দেখতে পাবে তোমরা ইকুয়ালস টু দেওয়া রয়েছে, তোমরা সকলেই এখানে থিটা চিহ্নটি বসিয়ে নেবে। চলে আসছি তার সমাধানে। দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0, বা কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 মাইনাস 3 সাইন থিটা। তো এখানে কস স্কোয়ার মানে আমরা সবাই জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 মাইনাস 3 সাইন থিটা। তারপরে দেখো আমরা এপাশে ওপাশে করে সমাধান করে তারপরে এখানে একটি মধ্যপদ বিশ্লেষণ করা হয়েছে, যেটি সমাধান করে পাওয়া গেছে সাইন থিটা ইকুয়ালস টু 2 এবং সাইন থিটা ইকুয়ালস টু 1। সাইন থিটা ইকুয়ালস টু 2 তো আমরা জানি না, তাই কিন্তু সাইন থিটা ইকুয়ালস টু 1 আমরা জানি, তাই এখানে সাইন থিটা ইকুয়ালস টু 1 কখন হয়, যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাই সঠিক উত্তর অপশন সি। আসছি পরের প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটি গোলকের আয়তন 4/3 πr³ ঘন একক। ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত হলে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত। তো দেখো ছবিটি এরকম হবে যে ঘনকের ভেতরে গোলক, তাই ছবিটি এরকম। যদি আমি এখানে ধরে নিই বাহু 2r, তাহলে ঘনকের আয়তন হবে 2r হোল কিউব, মানে আমরা সকলেই জানি ঘনকের আয়তনের সূত্র বাহু কিউব, বা বাহুকে 3 বার করলে পাওয়া যায়, তাই এখানে উত্তর 8r³ আবার গোলকটির যদি ব্যাসার্ধ r হয় তাহলে আমরা সকলেই জানি যে আয়তনের অনুপাত 4/3 πr³, তাই দুটির অনুপাত করে কাটাকুটি করে পাওয়া গেল 6:π, অপশন সি।
আসছি পরবর্তী প্রশ্ন। ৬ নাম্বার প্রশ্নে দেখো রয়েছে একটা ডেটা দেওয়া রয়েছে যেখানে 9, 10, 12, 15, x+1, x+3, 32, 35, 36, 40 ডেটাগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো হলে মধ্যমা হয় 20। তবে x এর মান কত? তো এখানে দেখো ঊর্ধ্বক্রমানুসারে আমিও এখানে সাজিয়েছি। এমসিকিউর জন্য মধ্যমা বের করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে তোমরা এই পাশে একটা সংখ্যা কাটবে, লাস্টের একটা সংখ্যা কাটবে, আবার এদিকের একটা সংখ্যা কাটবে, আবার লাস্টের একটা সংখ্যা কাটবে। এভাবে যদি কাটতে কাটতে থাকো তাহলে দেখবে মাঝে যে দুটি সংখ্যা পড়ে থাকলো তার মধ্যমা বের করতে সুবিধা হবে। তো সেখানে আমি সমাধান করে পেয়েছি মাঝের দুটি যোগফল বাই 2, তাই মধ্যমা ইকুয়ালস টু x+2। আর প্রশ্নে দেওয়াই ছিল যে x+2 বা মধ্যমার মান 20, তাই সমাধান করে x ইকুয়ালস টু 18। সঠিক উত্তর অপশান সি। চলে আসছি পরবর্তী পোর্শন, যেখানে 2 নাম্বারে রয়েছে শূন্যস্থান পূরণ যে কোনো 5টি। সকল পরীক্ষার্থীদের জন্য আমি বলতে চাইছি এখানে যে 6টি প্রশ্ন দেয় তার মধ্যে যে কোনো 5টি তোমরা লিখলেই নাম্বার পাবে, কিন্তু আমি বলবো তোমরা 6টাই অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। যদি তোমাদের 5টা ঠিক হয় তাহলে তোমরা সেই 5টাতেই নাম্বার পাবে, আর 6 নাম্বারটা যদি ভুলও হয়ে থাকে তাতে নাম্বার কাটা হবে না, বা যদি 6 নাম্বারটা তোমার ঠিকও হয় সেটা এক্সট্রা বলে গ্রাহ্য হবে। কাজেই তোমরা 5টা অ্যাটেম্প্ট না করে 6টাই করার চেষ্টা করো। আচ্ছা, 2 নাম্বারের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ax² + bx + c = 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে। অনন্যক মানে হচ্ছে আমরা জানি একটা যদি এখানে আলফা ধরি তাহলে অপরটি হবে 1/α, মানে যার জাস্ট হর আর লবকে তোমরা উল্টে দেবে, বা হরের লব জায়গায় লব, লবের জায়গায় হর করে দিলেই হয়ে যাবে। তো সেরকমই আমি এখানে আলফা লিখেছিলাম ও 1/α। আমরা জানি দুটি বীজের গুণফল হয় c/a, তো সেই সূত্র অনুযায়ী আলফা আলফা কেটে গেছে আর c/a = 1 বেরিয়েছে, তাই কোনাকুনি করে a = c, তাই শূন্যস্থান পূরণে বসবে a = c। চলে আসি 2 নাম্বারে। দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা অনুবন্ধী করণী। এটা বইতে এই স্টেটমেন্টটি তুলে ধরা রয়েছে, তো সেখান থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে, সঠিক উত্তর অনুবন্ধী করণী। চলে আসছি আমি 3 নাম্বারে। যদি x প্রপোর্শনাল y এবং y প্রপোর্শনাল z হয় তবে xy প্রপোর্শনাল কত? তো এখানে দেখতে পাচ্ছ x প্রপোর্শনাল y এবং y প্রপোর্শনাল z, তো এখানে আমি বাঁ দিকের সাথে বাঁ দিক গুণ করেছি আর ডান দিকে গুণ করেছি, সুতরাং xy প্রপোর্শনাল yz হবে, এটি সঠিক উত্তর। চলে আসি 4 নাম্বারে। 4 নাম্বারে এখানে দেখতে পাচ্ছ রয়েছে sin θ + sin স্কয়ার θ = 1 হলে cos স্কয়ার θ + cos টু দি পাওয়ার 4 θ = কত? তো এখানে sin θ + sin স্কয়ার θ = 1 রয়েছে, যেখানে আমি sin θ কে বাঁ পাশে রেখে দিয়েছি আর sin স্কয়ার θ কে ডান দিকে পাঠিয়ে দিয়েছি। তো 1 - sin স্কয়ার θ হচ্ছে cos স্কয়ার θ, সুতরাং sin θ = cos স্কয়ার θ। যেটির মান চেয়েছি সেটি আমি এখানে লিখেছি যে cos স্কয়ার θ + cos টু দি পাওয়ার 4 θ। তো cos স্কয়ার θ cos স্কয়ার θ মতো রয়েছে, আর cos টু দি পাওয়ার 4 কে আমি 2 এর মাথায় স্কয়ার করে নিয়েছি। আবার এখানে দেখতে পাচ্ছ যে cos স্কয়ার থিটার মান sin থিটা, তো cos স্কয়ার থিটার জায়গায় আমি লিখেছি sin থিটা, আর cos স্কয়ারের জায়গায় লিখেছি sin স্কয়ার। কেন? cos স্কয়ারের মাথায় আবার স্কয়ার থাকার জন্য, cos স্কয়ার মানে তো জানি sin থিটা, কিন্তু তার আবার মাথায় স্কয়ার থাকার জন্য এখানে হয়ে গেছে sin স্কয়ার থিটা, তাই sin থিটা + sin স্কয়ার থিটা প্রশ্নেই দিয়ে দেওয়া ছিল 1, তাই সঠিক উত্তর 1। চলে আসছি 5 নাম্বারে শূন্যস্থান পূরণে। একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে। এখানে সঠিক উত্তর একই অনুপাতে, মানে যদি আমি এখানে যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতে পাবে এখানে যে প্রশ্নটি দিয়েছে যে একটি ধরো ত্রিভুজ এখানে অঙ্কন করা রয়েছে, এখানে কোন বিন্দুতে ছেদ করেছে, বা দুটো ধরো যে কোনো বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইখানে এরা যেই অনুপাতে ছেদ করে এখানের বাহুগুলো সেই অনুপাতেই ছেদ করে, তাই সঠিক উত্তর একই অনুপাতে। চলে আসছি 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বারে শূন্যস্থান পূরণে রয়েছে যদি p সংখ্যক সংখ্যার গড় b এবং p + q সংখ্যক সংখ্যার গড় a হয় তবে q সংখ্যক সংখ্যার গড় কত? 6 নাম্বার শূন্যস্থান পূরণের সমাধানটি দেখো এখানে রয়েছে। p সংখ্যক সংখ্যার সমষ্টি কি? যদি গড় b হয় তাহলে সমষ্টি হবে ওই দুটো গুণফল, তাই pb। আবার p + q সংখ্যার সমষ্টি করেছি, যেহেতু গড় a দিয়েছিল তাই ওটার সাথে p + q গুণ করে a × p + q। এবার আমার শুধু এখানে q সংখ্যক সংখ্যার সমষ্টি বের করার জন্য কি করেছি আমি, এটার সাথে pb কে মাইনাস করে দিয়েছি। আবার গড় চেয়েছে q সংখ্যক সংখ্যা, তাই ভাগ করেছি q দিয়ে। তো এটি সমাধান করে দেখো এখানে পাওয়া গেছে a - b ব্র্যাকেটে বাইরে p/q + a।
চলে আসছি 3 নাম্বার প্রশ্ন, যেখানে রয়েছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। এখানেও আমার সাজেশন থাকবে 5টির মধ্যে তোমরা 6টি অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। তো 1 নাম্বারে রয়েছে x² + x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। তো আবারও বীজগুলি বাস্তব হওয়ার জন্য শর্ত আমরা জানি যে b² - 4ac কে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হতে হয়। আমি এখানে b² - 4ac কে সমাধান করে পেয়েছি -3, যেটি লেস দ্যান 0, তাই এই রাশিটির বীজদ্বয় অবশ্যই বাস্তব নয়, তাই এখানে বাস্তব বলাতে এটি মিথ্যা। চলে আসছি 2 নাম্বারে, যেখানে রয়েছে x প্রপোর্শনাল 1/y হলে x⁴n y⁴n ধ্রুবক সংখ্যা। তো দেখে নেওয়া যাক। x প্রপোর্শনাল 1/y দেওয়া রয়েছে, আমি এখানে yটা এখানে দিয়ে xy প্রপোর্শনাল 1 লিখেছি। xy প্রপোর্শনাল 1 প্রপোর্শনাল সাইন সরানোর জন্য আমি এখানে ধ্রুবক k এনেছি। এবার উভয় দিকেই পাওয়ার n দেওয়া হয়েছে, তাই x⁴n y⁴n ধ্রুবক। সুতরাং প্রদত্ত শর্তটি বা প্রদত্ত স্টেটমেন্টটি সত্য। চলে আসছি 3 নাম্বারে। 3 নাম্বারে এখানে রয়েছে sin² 2θ + sin² cos² 2θ = 2। দেখো এখানে 2θ দিয়েছে, আমরা সূত্রতে জানি sin² θ + cos² θ = 1, কিন্তু 2θ দেওয়াতে মানে এখানে থিটাটাই 2θ হয়ে গেছে। সুতরাং sin² θ আর cos² θ অবশ্যই 1 হয়, 2 নয়। তাই এখানে প্রদত্ত যে স্টেটমেন্টটি মিথ্যা। চলে আসছি 4 নাম্বারে। এখানে রয়েছে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন সম্ভব। 3টি সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত সম্ভব নয়, 3টি অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত সম্ভব, তাই এটি মিথ্যা। চলে আসছি আমি এখানে 5 নাম্বার প্রশ্ন, যেখানে রয়েছে √a - b এর অনুবন্ধী করণী √a + b। এখানেও এটি মিথ্যা, কারণ √a - b এর সাথে তুমি যদি √a + b কে যোগ করো, তাহলে এখানে দেখতে পাবে √a বেঁচে থাকছে, তাই এটি এখানে √a থাকার জন্য মূলদ সংখ্যা হচ্ছে না। তো আমি এখানে প্রথমের দিকে ভিডিওতে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে অনুবন্ধী করণী মানে বলা রয়েছে, বলেছিলাম আমি যে যদি দুটো রাশিকে যোগফল বা গুণফল দুটোতেই মূলদ সংখ্যা হয় তবেই সেটাকে আমরা অনুবন্ধী করণী বলবো। কিন্তু এখানে যদি দেখতে পারো, দেখো এখানে যদি তুমি একটু লক্ষ্য করো, √a - b প্লাস √a + b করা হয়, b কেটে যাচ্ছে, 2√a বেঁচে থাকছে, সুতরাং এটি অমূলদ। আর অমূলদ হলে অবশ্যই সেটি অনুবন্ধী করণী হবে না। আচ্ছা, চলে আসছে আমি এখানে 6 নাম্বার প্রশ্ন, sec θ = cosec phi এবং কতগুলি শর্ত দেওয়া রয়েছে, সাইন ব্র্যাকেটে θ + phi = কত। তো দেখো এখানে তোমরা sec θ = cosec phi, এখানে সেকের মান আর কোসেকের মান সমান হয় একটাই ক্ষেত্রে, সেটি হচ্ছে 45। তো এবার তোমরা দেখো এখানে যে sec θ দুটোতেই 45, তো এখানে থিটাও 45, ফাইও 45, তো সাইন 45 + 45 সাইন 90 ডিগ্রি, যেটির মান হচ্ছে 1। সুতরাং প্রদত্ত স্টেটমেন্টটি সত্য। আমি পরবর্তী ভিডিওতে আমার 4 নাম্বারের পোর্শনের যে 2 মার্কসের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত এই ভিডিওটা শেষ করছি এখানেই। তোমরা সকলেই আমার ভিডিওগুলি দেখলে আমি খুবই আনন্দিত হব এবং তোমাদের সকলের উপকার হলে আমারও ভালো লাগবে। তাই আশা করি তোমাদের সকলেরই ভালো লাগলো। কোনো রকম আমার অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকলে বা কোনো রকম যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্টে লিখতে পারো। থ্যাংক ইউ।